দেখো বন্ধুরা, আজ শুরু করছি তোমার লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের উপর হালকা কুয়াশা। কে লিখেছেন? না এমিলি জেন ব্রন্টি। তো কি বলেছে? এমিলি জেন ব্রন্টি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। উনি ছিলেন একজন ইংরেজ কি ঔপন্যাসিক এবং কবি, মহিলা কবি। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোভেল উদারিং হাইটস, লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের এবং সবথেকে আর কি মনে করার মতো স্মরণীয় একটা উপন্যাস উনি লিখেছিলেন, নাম হচ্ছে উদরিং হাইটস। তোমরা কিন্তু এটা পড়ে দেখতে পারো সবাই মিলে, ঠিক আছে? তোমরা এটা পড়তেই পারো নেট থেকে, খুব ভালো একটা উপন্যাস এটা। তো চলো পড়া যাক। দেখো ফার্স্ট লাইন কি বলেছে? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের ওপর মৃদু কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকালে কিন্তু কোনো ঝড়ের আশঙ্কা বা ঝড়ের কথা বলে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, না আজ দিনটি প্রাণ ভরে কেঁদেছে। স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এবং নিঃশব্দে নিজের যে দুঃখের যে জমা দুঃখ আর কি, দুঃখের ভান্ডার সেটা উজাড় করে দিয়েছে। ওহ, আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়থ, আমি আমার বাবার আশ্রয় দানকারী ছাদের নিচে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, হ্যাঁ কি বলেছে? আরও একবার আমি যেন একটা শিশু। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, এবং আমার বাবার ছাদের আর কি নিচে আর কি আশ্রয় যেখানে পাচ্ছি, ছাদের বাবার ছাদের আশ্রয় নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং পুরনো হল ঘরে দরজার সামনে। তো এইটার মধ্যে দুটো স্ট্যান্ডার্ড আজকে পড়ছি। এটা কি বলেছে না, লেখিকা আর কি ওনার পাস্ট লাইফ, ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করেছেন। যে পাহাড়ের ওপর হালকা কুয়াশা, কোনো রকমের যেন আজকের দিনটা আর কি ভালোভাবে অঝরে কেঁদেছে, দুঃখ প্রকাশ করেছে। তো আগামীকালে কোনো রকমের ঝড়ের আশঙ্কার কথা বলছে না, ঠিক আছে? যা দুঃখ আজকে সেটা ঝরিয়ে দিয়েছে। ওনার যে মনে জমা দুঃখ, পুরনো দিনের স্মৃতি চারণ আর কি আজকেই করেছেন, আগামীকালের জন্য কিছু ফেলে রাখেননি। কি বলেছে তারপর স্ট্যান্ডা, কি বলেছে সেকেন্ড স্ট্যান্ডাতে? না উনি আবার ফিরে গেছেন ওনার ছোটবেলার দিনগুলোতে, যেন উনি আবার এখন বর্তমানে যেন অনুভব করছেন যে উনি আবার আরো একবার শিশু হয়ে গেছেন। এবং শিশু হয়ে গিয়ে উনি কোথায় আছেন? না ওনার বাবার বাড়ির ছাদের তলায় আছেন, আর আশ্রয় নিচে আছেন।